সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 ডিসেম্বর 12 পৌষ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: খাটিগড়ার মদুয়ায় এক ভয়ঙ্কর ঘটনা, সেতুর রেলিং ভেঙে নদীতে লরি, 2 ঘন্টা পর লরির ভেতরে ফেঁসে থাকা চালক উদ্ধার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বদরপুরে এক চাঞ্চল্যকর ঘটনা, শ্বশুরবাড়ির লোকরা পিটিয়ে খুন করলেন গৃহবধূকে, মামলা থানায়। নতুন অরুণোদয় প্রকল্পে আবেদনে আজ হচ্ছে শেষ দিন। অরুণোদয় প্রকল্পে টাকা পাওয়ার জন্য আজ অর্থাৎ 28 ডিসেম্বরের আগে আবেদন করতেই হবে। বিয়ের কার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ভোট চাওয়ায় ফৌজদারি মামলা খারিজ আদালতে। দলাই মলাই তৃতীয় খণ্ডে সড়কের নির্মাণ কাজ শুরু, বরাদ্দ 30 লক্ষ টাকা। খাটিগড়া বদরপুর সংযোগী গেমন সেতুর বিকল্প হচ্ছে নতুন সেতু, বললেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এনআরসি অর্থাৎ নাগরিকপঞ্জি নিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত, বললেন সুস্মিতা দেব। শিলচর কাছাড়ে এখন পর্যন্ত ডায়রিয়ায় কোনো মৃত্যু হয়নি, জানালেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক। দক্ষিণ হাইলাকান্দিতে শিশু সুরক্ষা কমিশন বেঞ্চের 435টি আবেদনের শুনানি। অল্প দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করছি, বর্তমানে কংগ্রেসে আর টিকে থাকা সম্ভব নয়, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, খাটিগড়ায় ভয়ঙ্কর ঘটনা, সেতুর রেলিং ভেঙে নদীতে লরি, গুরুতর আহত চালক। খাটিগড়ায় সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল লরি, 2 ঘন্টা পর লরির ভেতরে ফেঁসে থাকা চালক উদ্ধার। প্রায় 2 ঘন্টা আহত অবস্থায় লরির ভেতর ফেঁসে থাকার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হলো চালককে। ভয়াবহ এই দুর্ঘটনাটি সংঘটিত হয় খাটিগড়ার মদুরায়। শুক্রবার রাত 7টা নাগাদ 6 নম্বর জাতীয় সড়কের খাটিগড়ার মদুয়ায় সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনা। বদরপুরের দিক থেকে গৌহাটির দিকে যাওয়া এক লরি নিয়ন্ত্রণ হারিয়ে মদুয়া সেতুর উপর থেকে নদীতে পড়ে যায়। শীতের মরশুম থাকায় নদীর বেশিরভাগ অংশ শুকনো ছিল, তাই লরিটি জলে পড়েনি। দুর্ঘটনার বিকট শব্দ শুনে মুহূর্তের মধ্যে জড়ো হন আশেপাশের লোকজন। লরির ভেতর থেকে চালকের চিৎকার শুনে এক হুলস্থুল পরিবেশ সৃষ্টি হয়। ফেঁসে থাকা চালককে উদ্ধার করতে এগিয়ে যান একাংশ লোক। পরে ঘটনার প্রায় 2 ঘন্টা পর উদ্ধার করা হয় চালককে। গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, মাস 3 আগে বাগা শেরখান রোডের বাগা বাজারে রুক্মিণী নদীর উপর থাকা সেতুটি ভেঙে একটি লরিও ঝুলে গিয়েছিল। বদরপুরে এক চাঞ্চল্যকর ঘটনা, গৃহবধূকে পিটিয়ে খুন, শ্বশুরবাড়ির লোকেদের মারধরে প্রাণ গেল এক গৃহবধূর। এ নিয়ে বদরপুর থানায় 6 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন গৃহবধূর বাবা। পুলিশ মৃতদেহের ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে মামলার তদন্ত শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই। জানা গেছে, মৃত গৃহবধূর নাম আনোয়ারা বেগম, শ্বশুরবাড়ি এংলাবাজার পূর্ব উসনাবাজ গ্রামে। আজ থেকে 7 বছর আগে ওই গ্রামের হাসিব আহমেদের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয়ে বরতল বেন্দারগুলের বাসিন্দা আইনুল হকের মেয়ে আনোয়ারার।
অভিযোগ, বিয়ের পর থেকে নানাভাবে অত্যাচার শুরু হয় আনোয়ারার উপর। বর্তমানে 3টি সন্তান থাকলেও অত্যাচারের মাত্রা কোনো কালে কমেনি। এ নিয়ে বার কয়েক বিচার সভাও বসে। এই পরিস্থিতিতে গত বুধবার আনোয়ারার শ্বশুর আইনুল হককে ফোন করে জানান, আনোয়ারার সঙ্গে এক যুবক দেখা করার সময় তাকে আটকে রাখা হয়েছে। আর কিছু না বলেই তিনি ফোন কেটে দেন। তখনই আইনুল হকরা বুঝে যান মেয়ের উপর অকথ্য নির্যাতন চলছে। তাই দেরি না করে পরদিন সকালেই তারা আনোয়ারার বাড়িতে ছুটে যান। গিয়ে দেখতে পান গুরুতর আহত অবস্থায় আনোয়ারা পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তারা আনোয়ারাকে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান, কিন্তু আঘাত গুরুতর থাকায় সেখান থেকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। শুক্রবার সিভিল হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সেই প্রাণ হারান আনোয়ারা। এরপরই আনোয়ারার শ্বশুরবাড়ির মোট 6 জনকে অভিযুক্ত করে বদরপুর থানায় মামলা দায়ের করেন আইনুল হক। পুলিশ তদন্ত শুরু করেছে। এনআরসি অর্থাৎ নাগরিকপঞ্জি নিয়ে অসমের জনগণকে ধোঁকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার গৌহাটিতে এই অভিযোগ করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তার অভিযোগ, অসমের বিজেপি সরকার একদিকে নাগরিকপঞ্জির ভিত্তিতে জনগণকে আধার দেওয়ার কথা বলছে, অন্যদিকে প্রতীক হাজেলা দুর্নীতি করেছেন বলে নাগরিকপঞ্জিকে গ্রহণ না করার কথা বলা হচ্ছে। তৃণমূল সাংসদের প্রশ্ন, নাগরিকপঞ্জিকে কি বৈধ নথি হিসাবে গ্রহণ করেছে সরকার? মুখ্যমন্ত্রী সেটা বলে দিন। অরুণোদয় প্রকল্পের 3য় পর্যায়ে আবেদনের আজ হচ্ছে শেষ দিন। আজ 28 ডিসেম্বর অন্তিম তারিখ। অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়ার জন্য আজকের ভেতরে নিজের নাম নথিভুক্ত করতে হবে, ইতিমধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 15 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বরের মধ্যে প্রতিটি গ্রামে গ্রামে গাঁও সভা অনুষ্ঠিত হবে। ওই গাঁও সভায় গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে হবে, অন্যথায় পাবেন না অরুণোদয় প্রকল্প। নতুন পুরনো সকল হিতাধিকারীকে নতুন করে অরুণোদয় প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য আজ অর্থাৎ 28 ডিসেম্বর হচ্ছে শেষ দিন। গেমন সেতুর বিকল্প হচ্ছে নতুন সেতু, বললেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। 6 নম্বর জাতীয় সড়কের খাটিগড়া বদরপুর সংযোগী বরাক গেমন সেতুর বিকল্প হিসাবে নির্মাণ করা হবে নতুন সেতু। এর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে NHIDCL। এই আশার বাণী শুনালেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। দীর্ঘদিন থেকে জরাজীর্ণ অবস্থায় রয়েছে 6 নম্বর জাতীয় সড়কের খাটিগড়া বদরপুর সংযোগী বরাক সেতু। বরাক উপত্যকার পাশাপাশি পড়শি রাজ্য ত্রিপুরা, মিজোরামের সড়ক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুর 2টি জয়েন্ট কারিগরি সমস্যা দেখা দেওয়ায় গত কমাস থেকে কার্যত বেহাল এই সেতু। বর্তমানে এই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। এহেন পরিস্থিতিতে আশার বাণী শুনালেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। অল্প দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করছি, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বর্তমানে কংগ্রেসে আর টিকে থাকা সম্ভব নয়। কংগ্রেস বর্তমানে তুষ্টিকরণের রাজনীতি চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এমন মন্তব্য করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি এদিন বলেন, হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সমগ্র রাজ্যে এখন উন্নয়নের জোয়ার বয়ে চলেছে। রাজ্যের 40 লক্ষ মানুষকে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। কোটি কোটি দরিদ্র পরিবারকে বিনামূল্যে চাল বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে দরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজেপি সরকার। অসমকে 1 নম্বর রাজ্য হিসাবে গড়ে তোলার যে সংকল্প মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়েছেন, তা সাকার করতে হলে মুখ্যমন্ত্রীর পাশে থাকা উচিত বলে মনে করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
শিলচর খাসারে এখন পর্যন্ত ডায়রিয়ায় কোনো মৃত্যু হয়নি। এ নিয়ে জেলায় বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানালেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, গত 20 ডিসেম্বর থেকে কাছাড় জেলার কাটাল রৌড এর আশপাশ এলাকায় ডায়রিয়াজনিত রোগের প্রাদুর্ভাব ধরা পড়ে। এ নিয়ে জেলার স্বাস্থ্য বিভাগের তরফে এলাকার 5টি স্থান থেকে পানীয় জলের পরীক্ষা করা হয়, আর ওই পরীক্ষায় পানীয় জল মানুষের পানের অনুপযোগী হিসাবে ধরা পড়ে। বিষয়টি জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য বিভাগ তড়িঘড়ি সংশ্লিষ্ট জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ও শিলচর পুরসভাকে জানালে তারা বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক জানান, 20 ডিসেম্বরের পর থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডায়রিয়াজনিত রোগী ভর্তি হন 24 জন। এর মধ্যে এখন পর্যন্ত 19 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 5 জন। বিয়ের কার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ভোট চাওয়ায় ফৌজদারি মামলা খারিজ আদালতে। গত লোকসভা নির্বাচনের আগে বিয়ের নিমন্ত্রণপত্রে নরেন্দ্র মোদিকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন কর্ণাটকের এক যুবক। এই কারণে তার এবং আরও এক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয়। তবে সেই মামলা খারিজ করে দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। আদালত এই অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করে। অভিযুক্তদের মধ্যে প্রথম জন শিবপ্রসাদ দক্ষিণ কন্নড় জেলার আলন্ত গ্রামের বাসিন্দা। তিনি নিজের বিয়ের কার্ডে লেখেন, আপনি যদি নরেন্দ্র মোদিকে ভোট দেন তাহলে সেটাই হবে আমার বিয়ের সেরা উপহার। দ্বিতীয় অভিযুক্ত বালাকৃষ্ণ গ্রামের একজন মুদ্রণ ব্যবসায়ী ওই কার্ডটি ছাপিয়েছিলেন। সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ হচ্ছে কাটলিছড়ায়, বললেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর। দলাই মলাই তৃতীয় খণ্ডে সড়কের নির্মাণ কাজ শুরু, বরাদ্দ 30 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রীর পাকা সড়ক নির্মাণ কর্মসূচির অধীনে শুক্রবার কাটলিছড়ার দলাই পিডব্লিউডি রোড থেকে দলাই মলাই তৃতীয় খণ্ড পর্যন্ত 400 মিটার দীর্ঘ পূর্ত সড়কের নির্মাণ কাজের সূচনা করলেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দক্ষিণ হাইলাকান্দিতে শিশু সুরক্ষা কমিশন বেঞ্চের 435টি আবেদনের শুনানি গ্রহণ। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে বৃহস্পতিবার দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয় মণিপুরের সম্ভাবনা মণ্ডপে যে শিবির অনুষ্ঠিত হয় তাতে 435টি শিশু অধিকার লঙ্ঘন এবং বঞ্চনার মামলার শুনানি অনুষ্ঠিত হয়। মামলাগুলি শুনানির পর সরকারি বিভাগে প্রয়োজনীয় নির্দেশনাবলী দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এদিন 5টি দিব্যাঙ্গ শিশুর সক্ষম সার্টিফিকেট তৎক্ষণাৎ প্রদান করা হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।